আপনারা যদি মনে করেন যে এই জিনিসটা ভালো হবে, আপনারা আপনাদের ওপিনিয়ন জানালে আমরা উই ক্যান অ্যাড দ্যাট। আমার মনে হয় এই পাশ থেকে বোধহয় দু একজন একটু সুযোগ দিয়ে আমরা Sure. সাইবার বুলিং এন্ড হ্যারাসমেন্টের ব্যাপারে বেসিক্যালি আমরা বাংলাদেশে দেখি সেটা হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে এই কাজগুলো করা হয় ম্যাক্সিমাম ফ্রড অ্যাকাউন্ট আমরা আমরা বা বিএনপি যদি গভর্নমেন্ট কম করে সেক্ষেত্রে কি ফেসবুকে ডাউট আছে নাকি? ইনশাআল্লাহ আল্লাহ চাই ইনশাআল্লাহ। তো আমার ডাউট আলহামদুলিল্লাহ। স্যার সেক্ষেত্রে ফেসবুকের সাথে কোনো কথাবার্তা বলে আমরা কি এই কাজটা করতে পারি যে হচ্ছে ভেরিফিকেশন ছাড়া কোনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না? যদি তাই করা যায় তাহলে কি হবে কেউ যদি সাইবার বুলিং করতেছে হ্যারাসমেন্ট করতেছে তাকে ধরা আমাদের জন্য ওয়ান হয়ে যাবে এই কাজটা নিশ্চয়ই ল পারমিট করলে অবশ্যই করা যাবে, যদি আইন পারমিট করে ওদের সাথে। হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট। আপাতত ফেসবুক মানে অনলাইন অনেক প্ল্যাটফর্ম এখনো বাংলাদেশে কাজ করে বিভিন্ন কারণে ওদেরকে আবার ফেরত আনতে ওদের সাথে কাজ করতে হবে। ফেসবুক এখানে অফিসিয়ালি কাজ করে না, তো কাজে ওদেরকে নিয়ে আসতে হবে। ফেসবুক অন্যান্য সোশ্যাল মেথড যারা আছে, গুগল মেথড যারা আছে, ওদেরকে যদি আমরা ওদের অরিজিনাল অফিস যদি এখানে আনতে পারি তখন এই জিনিসটা ইজি হবে। আরেকটা টপিক ছিল ফ্যামিলি কার্ডের যে বিষয়টা আমি টাইম স্বল্পতার কারণে ইন্ট্রোডিউস করতে পারি। সেটা হচ্ছে আমি 3টা পয়েন্ট ওখানে বলছি, আপনি তো যেটা বলছেন তার পাশাপাশি আরো 2-3টা কাজ অ্যাড করা যেতে পারে। একটা বলছি হচ্ছে আমিও না বললাম স্যার 3টা পয়েন্ট দিয়েছিলাম, তার মধ্যে একটা ছিল হচ্ছে প্রবাসীদের ফ্যামিলিকে যদি আমরা সুরক্ষার আওতায় আনতে পারি ফ্যামিলি কার্ডের মাধ্যমে। ফ্যামিলি কার্ড যেহেতু আমরা তাদেরকে দিচ্ছি, পরিবারে কতজন সদস্য আছে, কে কে আছে, এটা কিন্তু আমরা জানতে পারবো স্যার। আমরা এই সেগ্রিগেশনটা করতে চাচ্ছি না, এই সেপারেশনটা আমরা করতে চাই, আমরা ওটাকে ইউনিভার্সাল রাখতে চাচ্ছি। বাট প্রবাসী তো আলাদা একটা সেক্টর হয়ে গেছে, আমরা সবাই বাংলাদেশি, বাট ওরা আলাদা একটা সেক্টর না, যে ওরা দেশের বাইরে থাকে, ওদের প্রতি আমাদের একটু আলাদা নজর দেওয়ার দরকার আছে। সেই জায়গা থেকে যেটা বলা, একটা পয়েন্ট যেটা আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে আগুন সময়। এখানে যেটা এখানে আমরা যেটা চিন্তা করতে পারি ফ্যামিলি কার্ডের ব্যাপারে, এটা চিন্তা না করে আপনার ধরেন এটা এইভাবে হয়তো হতে পারে, সেটা হচ্ছে যে যারা প্রবাসী, যারা রেমিটেন্স পাঠাচ্ছে, এবং আমরা যদি গভর্নমেন্ট থেকে যদি এরকম করা যায় যে যারা সে অফিসিয়াল, অবশ্যই অফিসিয়াল চ্যানেলে সাচ অ্যামাউন্টের আপনার একটা রেমিটেন্স যদি বছরে পাঠায়, বা 5 বছরে পাঠায়, বা 3 বছরে পাঠায়, হয়তো তাদের আমরা একটা ইনসেন্টিভ রাখতে পারি, একটা আপনার রিটায়ারমেন্ট সর্ট অফ বেনিফিট সর্ট অফ আমরা কিছু রাখতে পারি, এরকম কিছু আমরা চিন্তা করতে পারি। বাট ফ্যামিলি কার্ড এর ব্যাপারে আলাদা করে চিন্তা আমি জানি না, এখন সেটা আমরা এভাবে চিন্তা করি। বাংলাদেশকে ছড়াই দিতে পারবো, ফ্যামিলি কার্ড আনতে পারবো, তখন প্রত্যেক ফ্যামিলিতে কতজন সদস্য আছে এটা তো আমরা জানবো। এটা আপনি এখনো জানতে পারবেন মোটামুটি। সেক্ষেত্রে এটা কোনো যেটা করা হয় একটা ব্যয়বহুল প্রসেস। তো ফ্যামিলি কার্ডটা যদি ইন্ট্রোডিউস হয়ে যায়, প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেক ফ্যামিলি যদি ফ্যামিলি কার্ড থাকে, তাহলে কিন্তু আদর সময়ের জন্য সেই বিশাল অ্যামাউন্টের টাকাটা আমাদের খরচ করতে হচ্ছে না। আমরা অটোমেটিক্যালি একটা প্রসেসের মধ্যে চলে আসবো। আমাদের দেশের জনগণ কতজন, এটা কিন্তু আমরা একটু ওয়েবসাইট করে দিলে যে কেউ দেখতে পারবে, বলতে পারবে যে আমরা এতজন বাংলাদেশে বসে আছি। যেতে পারে, করা যেতে পারে। ওপেন কাউন্সিল, ওপেন এখন নতুন প্রজন্মের অনেক আইডিয়া। ঢাকায় আপনার ধারণা আছে এখন কত মানুষ ঢাকায় থাকে? আমি লাস্ট যেটা শুনেছিলাম 3 কোটি প্লাস মানুষ থাকে। এই ট্রাফিক জ্যাম হবার বেশ কয়েকটি কারণ আছে আমার। প্রথমত আপনার আমাদের রোড ডিজাইনিং, দ্বিতীয়ত আমাদের পাবলিক ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, আর থার্ড হচ্ছে বেশ কতগুলো ফ্যাসিলিটির মধ্যে এডুকেশন আছে, হেলথ আছে, সিকিউরিটি আছে, জব সিকিউরিটি আছে। এই সব কিছুই কম বেশি আপনার ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে। আমি কিছুদিন আগে 8 মাস আগে আপনার এক ভদ্রলোকের সাথে আলাপ করেছিলাম, প্রফেশনাল, উনি একজন আর্কিটেক্ট, ওনার সাথে আলাপ করেছিলাম।
উনি ছাড়া আরেকজনের সাথে আমি বুয়েটের একজন স্পেশালিস্ট আছেন, উনি ট্রাফিক নিয়ে কাজ করেন, স্পেশালাইজেশন হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট। এই দুই ভদ্রলোকের সাথে দুটো আলাদা বিষয় আমি আলাপ করেছি। তো প্রথমে আমি আর্কিটেক্ট যে ওনার সাথে কি আলাপ করতে সেটা বলি। একটা চিন্তা আমার ছিল, এবং কিছু কিছু দেশে আমরা দেখেছি, আমরা কোরিয়াতে দেখেছি, চায়নাতেও বোধহয় তারা করেছে। সেটা হচ্ছে, যেমন ধরেন আপনি যদি ঢাকা থেকে রেলগাড়ির স্পিড হবে এভারেজে 60 থেকে 70 মাইল, নট কিলোমিটার। আপনি 1 ঘন্টায় কোথায় পৌঁছবেন? ইজিলি আপনি 1 ঘন্টায় ময়মনসিংহ পৌঁছতে পারবেন, ইজিলি 1 ঘন্টায় মুন্সিগঞ্জ পৌঁছতে পারবেন, মানিকগঞ্জ পৌঁছতে পারবেন, টাঙ্গাইল পৌঁছতে পারবেন, ইজিলি পৌঁছতে পারবেন। এখন এই যেই কটা জেলার কথা বললাম, এই জেলাগুলোতেও ছোট ছোট শহর আছে, জেলা শহর আছে বা সদর শহর আছে। আমরা এগুলোতে পরিকল্পনার মধ্যে আছে কিভাবে করবো, ডিটেলটা উই আর ওয়ার্কিং অন ইট। বাট আমাদের চিন্তার মধ্যে আছে যে এখানে আমরা ছোট ছোট স্যাটেলাইট টাউন করেছি, স্যাটেলাইট টাউন গড়ে তুলবো। আপনি বলতে পারেন আপনারা এত জায়গা পাবেন। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে নতুন জায়গা নিব না, যেই জায়গায় অলরেডি শহরটা আছে এই জায়গাতেই আমরা জিনিসটা তৈরি করবো। ওখানে বেসিক সাপোর্টগুলো থাকবে, বেসিক সাপোর্টের মধ্যে স্কুল থাকবে, ভালো এডুকেশন থাকবে, চিকিৎসার সুবিধা থাকবে, গ্রোসারি মার্কেট, এই সুবিধাগুলো থাকবে, সিকিউর করা হবে জায়গাগুলোতে, সিকিউরিটি এনশিওর করার চেষ্টা করা হবে। তখন যেটা হবার পসিবিলিটি আছে যে এখন ধরেন একজন মানুষ ঢাকা শহরে একটা চাকরি, একটা জব নিয়ে আছে, তার ফ্যামিলিতে ধরেন 4 জন মানুষ আছে, সে সহ 5 জন। যে জব করছে সে তো সকলে অফিসে যাচ্ছে, কাজে সে কমিউট করছে, আইদার তার নিজের পার্সোনাল ভেহিকেল থাকলে সেটাতে কমিউট করছে, অথবা পাবলিক ট্রান্সপোর্টে কমিউট করছে। তার বাচ্চারা স্কুলে যাচ্ছে আসছে, তাহলে বাচ্চা যদি 2টো থাকে তাহলে 3 জন কমিউট করছে। বাচ্চাকে আইদার সে নিয়ে যাচ্ছে, যদি নিয়ে যায় 3 জন কমিউট করছে, যদি তার ওয়াইফ বা তার বাবা বা মা বা ভাই নিয়ে যায় তাহলে 4 জন কমিউট করছে। আপনার যে কনজেশনটা, ট্রাফিক কনজেশনটা তখন হচ্ছে। আমরা যদি এই সিটিগুলোকে ঘিরে স্যাটেলাইট টাউন বানাতে পারি তাহলে হবে কি, ওখানে খরচ যেহেতু কম হবে, ওখানে যেহেতু স্কুল ফ্যাসিলিটি, চিকিৎসা, হেলথ ফ্যাসিলিটি এগুলোও বিল্ড আপ করবো আমরা, সিকিউর থাকবে যাওয়াগুলো, খরচ কম হলে তখন আমরা ধরে নিতে পারি, যেটা আমরা দেখেছি অন্য দেশে যারা এরকম করেছে, তারা ওই জায়গায় চলে যায়, ওখানে তারা থাকে, যেহেতু ওখানে তারা দেখেন সেভ মানি, ওখানে থাকলে খরচ কম হচ্ছে। এবং ওই ভদ্রলোক প্রতিদিন আপনি ঢাকার যে কোনো জায়গায় যান না কেন 1 ঘন্টা মিনিমাম লাগছে, কিন্তু তখন টাঙ্গাইল থেকে 1 ঘন্টায় ঢাকায় চলে আসছে, এসে সে তার অফিসে চলে গেছে, হয়তো 15-20 মিনিট আর বেশি লাগছে। তখন আপনি একটা বড় অংশকে আপনি এইভাবে বাইরে নিয়ে গেলেন, তখন ঢাকার সমস্যাটা, ট্রাফিক জ্যাম, এটা কমে আসার পসিবিলিটি আছে। এটা একটা। দ্বিতীয়ত, আমি এমনি তো পত্রপত্রিকা, টিভিতে গত 17 বছরে দেখছি অনেক ফ্লাইওভার হয়েছে। এবার আসছি যেই ভদ্রলোক বয়েছে ওনার সাথে, যে ট্রাফিক যার স্পেশালাইজেশন, ওনার সাথে যে বিষয়টা আলাপ করছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই ট্রাফিক কনজেশনটাকে কমাতে পারি। ওনাদের যেটা বক্তব্য, এখন তো ফ্লাইওভার দেখছি বা মেট্রো রেল দেখছি, তো মেট্রো রেলটা তুলনামূলক কস্টলি, আর জায়গাও বেশি নেই, মেইনটেন্স খরচ বেশি, সবকিছু, একজন প্যাসেঞ্জারের খরচও বেশি হচ্ছে, জিনিস তৈরি করতে খরচ বেশি হলে প্যাসেঞ্জার করতে বেশি দিতে হচ্ছে। ওনাদের বক্তব্য হচ্ছে, এবং অনেক জায়গায় আছে, মালয়েশিয়াতে আছে, চায়নাতে আছে, জাপানে আছে, বিভিন্ন, জাপান তো হিউজ, চায়নাতেও হিউজ ওরা করেছে। সেটা হচ্ছে মনোরেল। মনোরেলটার যেটা সুবিধা, ওনারা আমাকে যেটা বলেছে, মনোরেলটার যেটা সুবিধা, মনোরেলটাকে যে কোনো সময় আপনি ডিসমাউন্ট করতে পারবেন, যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন, বিমের মতন ভাবে বসিয়ে দিতে পারবেন, আবার উঠিয়ে নিতে পারবেন। মনোরেলটার সুবিধা, মনোরেলটার ছোট ছোট বগি, 2-3টা বগি, আপনি মোহাম্মদপুরের ভিতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে হয়তো আপনি মূল একটা, যেখানে এসে মোহাম্মদপুর থেকে যারা এসে মেট্রোতে উঠে তারা সেখানে কানেক্ট করতে পারবে, ওইভাবে যদি কানেক্ট করে, এইভাবে যদি আমরা ঢাকার সবগুলো এরিয়াকে কানেক্ট করতে পারি মনোরেল দিয়ে, যদি সেটার খরচ কম হয়, খরচ কম হলে ন্যাচারালি ওগুলাতে যারা ট্রাভেল করবেন তাদের খরচও কমে যাবে। তো এইভাবে করে আমরা কনজেশনটাকে দূর করতে পারি। যত সহজে বললাম, ব্যাপারটা অত সহজ না, সময় লাগবে, কঠিন কাজটা, বাট নট ইম্পসিবল। আমরা চেষ্টা করলে অবশ্যই হবে। স্যার, আমি একটা কথা বলি। কারিগরি সেক্টরে বেগম খালেদা জিয়ার অবদান অনেক ছিল, হ্যাঁ, কিন্তু এখন সেটা অবহেলিত। এই বিষয়ে আপনি কি করতে চান?
এ বিষয়ে আমি না, আমরা কি করতে চাই, হ্যাঁ, আমি আমরা একটা কি পারবো, করতে আপনাদের চাই? সবাইকে আমার জি। প্রয়োজন ঠিক করতে পারে জিনিস। দেখুন, এই মুহূর্তে যতটুকু আমার ধারণা আছে, বাংলাদেশ থেকে প্রতি বছর এবার 1 মিলিয়ন পিপল, 10 লাখের মতন মানুষ দেশের বাইরে বিভিন্ন কাজ নিয়ে আছে। এর মধ্যে 7 লক্ষের মতন মানুষ, 6 থেকে 7 লক্ষের মানুষ যাচ্ছে মোস্টলি মিডল ইস্ট, আনস্কিল হিসেবে যাচ্ছে। অন্য অন্য জায়গায় আনস্কিল খুব কমই যাচ্ছে, স্কিল হিসেবে 2-2.5 লাখ স্কিল হিসেবে যাচ্ছে। এই যে আনস্কিল যাচ্ছে, এদেরকে যদি আমরা, যেটা উনি করেছেন, ম্যান্ডারিন শিখছেন আমাদের এই বোন, সো আমরা যদি আমাদের ইয়ুথদেরকে বিভিন্ন রকম স্কিল হওয়ার জন্য, সেটা যেমন আমার গাবতলীর ছোট ভাই বলেছে, বগুড়ার ছোট ভাই বলেছে যে কন্টেন্ট মেকিং বা আইটিতে যারা কাজ করে, যারা ফ্রিল্যান্সিং এর কাজ করছে, যারা কন্টেন্ট মেক করছে, যারা ডাটা প্রসেস করছে, যারা ডিজাইনিং এর কাজ করছে, তাদেরকে যদি আমরা স্পেস দিতে পারি, অথবা যারা করতে চাচ্ছে এদেরকে যদি ট্রেনিং এন্ড স্পেস দিতে পারি, তাহলে কিন্তু এখানে একটা জব অপরচুনিটি তৈরি হচ্ছে। যারা এইগুলোতে ইন্টারেস্টেড না, অনেকে আছে, যেমন আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ছোটবেলা থেকে আমার এই কাছে স্ক্রু ড্রাইভার এগুলো সব শিখতো, মানে এটা খুলো, ওটা লাগাও, এটা ইয়ে করো, ইলেকট্রিক এই অভ্যাসটা আমার ছিল, এখনো কম বেশি আছে। ওকে, গুড গুড। লন্ডনে আমার ছোট করে একটা ওয়ার্কশপ ছিল, বাসায় একটা কর্নারে একটা জায়গায় আমার ছোট করে ওয়ার্কশপ ছিল। যেই দেখতে অবাক হয়ে যে আপনি এত হাতুড়ি পাতাল এগুলো দিয়ে কি করেন। এখন অনেকের খুব ইন্টারেস্ট আছে। তো আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশন গুলো আছে, এই ভোকেশনাল ইনস্টিটিউশন গুলোতে এই মুহূর্তে বোধ হয় 150-র উপরে সাবজেক্ট আছে, কিন্তু মোস্টলি আমাদের প্রয়োজন হয় না, মোস্ট সাবজেক্ট হয় না। আমরা এগুলোকে নিয়ে এসে ইজিলি আমরা ইনফরমেশন বের করতে পারবো যে বাংলাদেশের মানুষ যেই যেই জায়গায় যাচ্ছে, পৃথিবীর যেই যেই দেশে যাচ্ছে, এখানে নেক্সট 5 to 10 ইয়ার্স কি জব অপরচুনিটি আছে, সেভাবে আমরা ডিজাইন করতে পারবো। আপনি যে আপনার ভিডিওতে দেখিয়েছেন, সে ফরিদপুর বেল্টে আপনি দেখেছেন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। আমাদের ফরিদপুর বেল্টের ম্যাক্সিমাম লোকজন ইটালি যায়, ইউরোপ, ইটালিতে যায়। এখন আমরা যদি ওখানে যে ভোকেশনাল ইনস্টিটিউশনটা করবো, সেখানে যদি ইটালি বা ইউরোপে কি কি কাজের অপরচুনিটি আছে, ওভাবে যদি আমরা জিনিসটাকে ডিজাইন করি এবং উইথ দি ল্যাঙ্গুয়েজ কোর্স, মোস্টলি ইটালিয়ান চলবে বা আশেপাশে জার্মান বা অন্য স্পেন যেগুলো দেশ আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো যদি আমরা রাখি, তাহলে যাদের ওই দিকটা ইচ্ছা আছে তারা ওখানকার ভোকেশনাল কোর্সে ট্রেনিংটা নিতে পারবে উইথ দি ল্যাঙ্গুয়েজ। এইভাবে জিনিসটাকে আমরা অ্যাড্রেস করতে চাই। আর এর বাইরে আপনাদের কাছ থেকে বুদ্ধি এসেছে, আইডিয়া এসছে, যেমন ফ্যামিলি কার্ডের ব্যাপারে এসছে যে আমরা যদি এই মাদেরকে ছোট ছোট এসএমই করার জন্য ছোট ছোট লোন আমরা দিতে পারি, এরকম অনেক কিছু করা যাবে। ছোট ছোট এন্টারপ্রেনার যারা আছে, এরকম অনেকগুলো করা যাবে। স্যার, কারিগরি আমরা যেহেতু ঢাকা পলিটেকনিক্যাল পড়াশোনা করি আমি, তো কারিগরি পড়াশোনাকে কেউ একটা সেরকম গুরুত্ব হিসেবে মানে এটাকে ঠিক দেখে না। সম্মানের চোখে দেখেন, জি জি সম্মানের চোখে। সেই জন্যই আমাদের নর্মাল কারিকুলাম যেটা আছে স্কুল, সেখানে আমরা ক্লাস 7-8 থেকে আমরা ভোকেশনাল থিওরিটা আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি, এবং ক্লাস 9 to 12 আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিংটা রাখতে চাইছি। আর আপু, আপনি কিন্তু পুরো বাংলাদেশ ঘোরার সময় আমাকে ডাকবেন। অবশ্যই অবশ্যই আমারও খুব ইচ্ছে। অবশ্যই সবাইকে নিয়ে এসে আপনি একবার যখন জিনিসটাকে পুরো একটা ইনফরমেশন বক্সের মধ্যে, একটা ডাটার মধ্যে তৈরি করে ফেলতে পারবেন, তখন আপনি ওটাকে অনেক কিছু করতে পারবেন, যেটা অলরেডি আমরা শুনলাম। একবার পুরো ডাটাটা তৈরি হয়ে গেলে, ইনফরমেশনটা পুরো আপনার কাছে চলে আসলে, আপনি তখন ইনফরমেশনটা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন।
বিভাগে এগুলোর কি আপনার সমস্যাগুলো সরাসরি সেই জন্যই তো আমাদেরকে, এটা তো চাইছি আমরা, সেই জন্যই তো আমাদেরকে ডেমোক্রেসি প্র্যাকটিস করতে হবে। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করবো তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায়। দেখুন, আপনি যখন পানি ফিল্টার করেন খাবার জন্য, আপনি কিন্তু এক লেয়ারে করেন, আপনি 3-4 লেয়ারে পানিটাকে ফিল্টার করেন। আমার যেরকম আমাকে কালকে অ্যান্টিবায়োটিক দিয়েছে ডাক্তার, তো আমি বললাম কয়দিন খেতে হবে, বলে 7 দিন খেতে হবে। তার মানে 7 দিন খাবার পরে এটা ভালো হবে আমার কাছে। আমরা যেটাই করি না কেন আমাদেরকে শুরুটা করতে হবে, সময় লাগবে, জায়গায় পৌঁছতে সময় লাগবে আমাদেরকে শুরুটা করতে হবে। আমরা চাইছি শুরুটা করতে ইনশাআল্লাহ করে। আমাকে যদি বলেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে, অনেক কিছু করতে চাইছি না আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি, যতটুকু সম্ভব ঠিকভাবে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু আ লট, কিছু জিনিস করতে চাইছি কিন্তু যেটাতে আপনার বেসিক জিনিসটা, বেসিক কমফোর্টটা আনা যাবে, বেসিক বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। আমরা শুরু করবো, আপনারা এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের পরের জেনারেশন ওটাকে কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। স্যার, জাইমার আমার মনে হয় একটা আমাদের কথা এখন আমি শেষ একটু করতে হবে। অ্যাড করতে চাই, একটা ছোট্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে অনলাইন হ্যারাসমেন্টের কথা যে বলি, তো জুলাইতে আমরা দেখেছিলাম যে মেয়েদের ভূমিকা অনেক বেশি ছিল, এবং তখন আমরা ভেবেছিলাম যে অনেক মেয়ে হচ্ছে যে পলিটিক্সে আসবে, অনেকে চেষ্টাও করেছে, কিন্তু তারা আবার ব্যাক করেছে। তার বড় কারণ হচ্ছে যে তাদেরকে অনলাইনে স্লাট শেমিং, বডি শেমিং, এভরি কাইন্ড অফ শেমিং যা আছে তা করা হয়। তো যারা অ্যাকচুয়ালি পাবলিক ফিগার হতে চায়, তো পলিটিক্সের মতো জায়গায় আসতে চায়, যেহেতু এটা আপনার এরিয়া, তো তাদের সেই মেয়েদের জন্য আপনি কি বলবেন? না, এখানে একটা আইডিয়া এসছে আমাদের যে এটা যারা করে আমরা কি পলিসি নিলে আমরা লোকেট করতে পারবো যে কারা এইসব খারাপ কাজ করছে, তখন দেশের ল অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এটার আইডিয়াটা অলরেডি আমরা পেয়ে গেছি, গুড আইডিয়া, এটা আমরা আমাদের চিন্তার মধ্যে রাখবো, সুযোগ পেলে আমরা সেটা। কিন্তু আপনি যেটা বললেন ওই যে আগে 2002-2003 সময় যে অ্যাসিডের দুইটা ল ছিল, আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে এই যেগুলোর ব্যাপারে। তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি, লিগাল গাইডেন্স যদি থাকে, লিগাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস, পিপল ফেস কনসিকুয়েন্সেস রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। কিন্তু এটা বাড়ছে আর রয়ে থাকছে কারণ কিছু হচ্ছে না। কিছু করলে হচ্ছে না, তো আর ধরা পাচ্ছে না। তো জিনিসটাকে একটু গুছিয়ে হয়তো বা আমাদের বুঝতে হবে যে এটা নিজ নিজ মতোই ঠিকঠাক হবে না, আমাদের কিছু করার প্রয়োজন। আর হয়তো বা তরুণরাই কোনো সলিউশন করে করতে হবে, কয়েকটা লাগবে কিন্তু ইনশাআল্লাহ। আপনাদের অনেক ধন্যবাদ। আর আমাদের আচ্ছা, সময় শেষ হয়ে গেছে। আমাদের আমরা লাস্ট কোশ্চেনটা নিয়ে ভাইয়া conclude ভোটার মানে ফ্রিল্যান্সার এবং আইটি সেক্টরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। দেখা যাচ্ছে যে কারিগরি সেক্টরে আমিও টেকনিক্যাল পার্সন, আমার সাথে আরেকজন বিজয়ী আছে, ওই কিন্তু টেকনিক্যাল পার্সন। অনেকেই ভাবে যে এরা পলিটেকনিক স্টুডেন্ট, এরকম একটা মানে মানুষের চিন্তা ভাবনাটা এরকম যে এরা পলিটেকনিক স্টুডেন্ট, এরা কি করবে? অথচ দেখা হয় না যে পলিটেকনিকে আসলে অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে সেই পর্যায়ে মাঝে সিলেবাস কোন জায়গায়, এখন যে জায়গায় পৃথিবী এআই নিয়ে চিন্তা ভাবনা করতেছে, এআই দিয়ে সবকিছু করতেছে, সে জায়গায় বাংলাদেশের সিলেবাসে কি শেখানো হচ্ছে যে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করে। মানে এই দিকটাতে বাংলাদেশের এতটা লেগেন্সি, বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কিন্তু অনেক এগিয়ে, মানে এই বিষয়ে বাংলাদেশের শিক্ষার তুলনায় ফ্রিল্যান্সাররা অনেক এগিয়ে আছে। তারা কিন্তু অনেক বৈদেশিক মুদ্রা বাংলাদেশে নিয়ে আসতেছে, লাইক বিদেশিদের মতো ঘরে বসে। আপনার জানা আছে সাউথ কোরিয়া খুব সম্ভব গত বছর কন্টেন্ট মেকিং থেকে কত আর্ন করেছে? $12 বিলিয়ন। শুধু আইটি কন্টেন্ট মেকিং থেকে $12 বিলিয়ন একটা সাবজেক্ট থেকে। তো আপনি যেটা বললেন ওরা পারলে আমরা পারবো না, পারা যাবে। আমাদেরকে আমাদের জিনিসগুলোকে সাজাতে হবে। হ্যাঁ, হয়নি, আমরা দেখেছি অতীতে অনেক জিনিস হওয়া উচিত ছিল, হয়নি। আমরা ইনশাল্লাহ সামনে করবো, আমাদের সুযোগ আসলে আমরা সামনে করবো। হতাশ হলে চলবে না, আশা রাখতে হবে ইনশাল্লাহ। আপনি যেটা হয়তো বা বলতে চাচ্ছেন, আমি যদি বুঝে বসি, যে আমাদেরকে যেটা শেখানো হচ্ছে, যেটা অফিসিয়াল ট্রেনিং এ আছে, ইটস নট আপ টু পার, যেটা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি, যেটা সাধারণ মানুষরা অলরেডি নিজেরা করে ফেলছে, আরো এগিয়ে যাচ্ছে। তো
আপনি বলছেন ওই মানে জিনিসটাকে ব্যালেন্স করার জন্য ইন্টারন্যাশনালি যেন ওটা ব্যালেন্স হয়। সেটাই তো, কিন্তু তাহলে ওই যে হয়। বললাম পানি ফিল্টার করতে তো কয়েকটা স্তর লাগছে, আমাদের ওই স্তরগুলো পার করতে হবে। আমরা হুট করে এখানে জাম দিতে পারবো না, অতটুকু জায়গায় আমরা জাম দিতে পারবো না, আমাদেরকে হেঁটে হেঁটে কাছে গিয়ে জাম করতে হবে বা হেঁটে হেঁটে যেতে হবে। তো এই স্টেজটা আমাদের পার হতে হবে। আমরা পিছিয়ে গিয়েছি, বাট আমরা যদি প্ল্যান করে কাজ করি ইনশাল্লাহ আমরা ফেলতে পারবো। স্যার সবাই মিলে আমাকে একটা দায়িত্ব দিয়েছে যে আপনাকে রিকোয়েস্ট করার জন্য ওরা একটা সিঙ্গেল পিকচার তুলতে চাই। সিঙ্গেল পিকচার ঠিক আছে, টাইম আসলে অন্য প্রোগ্রামে আমরা যেতে পিকচার হবে। নিয়ে নিই ভাইয়া। হ্যাঁ অবশ্যই। আসলে কি অনেক বড় বিষয় দেশ পুনর্গঠন, আমরা শুরু করি কাজ ইনশাল্লাহ। পলিটিক্যাল এটা তো অন্য সাবজেক্ট। মেন্টাল হেলথ নিয়ে স্যার আরেকটু যদি করা যেত, মানে এখন আমাদের জরিপ অনুযায়ী আপনার মানে প্রায় 2 লক্ষর জন্য একজন করে মানে আপনার ডক্টর রয়েছে। এইটা যদি আরেকটু করা যায়, আই থিঙ্ক এই জিনিসটা আছে আমাদের হেলথ নিয়ে আমরা আজকে কথা বলতে পারলাম না, ইনশাল্লাহ আরেকদিন আলাপ করবো। আপু আসুন, আপনার সাথে একটু এদিকে আসুন। থ্যাংক ইউ, আমার মনে হয় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। জি স্যার, ইনশাল্লাহ দেখা হবে। আর হেল্প আস। থ্যাংক ইউ স্যার। আপনাদের ওপিনিয়ন আমাদেরকে জানাবেন। জি স্যার। আবার আমরা আরো নতুন নতুন কন্টেন্ট বানাতে চাই স্যার। স্যার আপনাকে ধন্যবাদ। আমি ইলেকশনে স্যার, আমাদের কাজ উইন করার হওয়ার পরে আপনি সুযোগটা আমাকে আমাদের লিখিত স্বাক্ষরিত একটা অভিনন্দন পত্র মানে আপনি আমাকে দিয়েছিলেন এবং ওখানে উল্লেখ ছিল যে তার এই অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। আমি মনে করি যে এটা আমার জন্য অনেক বড় একটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। একটা দায়িত্ব আপনি অর্জন করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জনগণ অনেক অপেক্ষা করে। আমরা আগামীকালে আমার আবার প্লেন ধরতে হবে। ওকে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। ওকে, নেক্সট টাইম যে কোকে আনবো।